হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা ফটোশপ সম্বন্ধে কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি। আর ফটোশপ সম্বন্ধে যদি কোনো প্রকার কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারেন। আর বন্ধুরা, আজকে দেখাবো আমাদের পিএইচডি ফাইল। আমরা আজকে আমাদের বেশ কিছু স্যাম্পল কাজ দেখাবো যেটা আমাদের রেডিমেড কাজ, আমাদের কন্টিনিউ প্রয়োজন হয়। যে কাজগুলো আমাদের অনেক কঠিন কাজগুলোকে অনেক সহজ করে দেয় এবং সেই জিনিসগুলো আমরা একাধিকবার আমাদের প্রয়োজন হলে আমরা সেভ করে রাখি। এই বিষয়টি নিয়ে কথা হবে। আর বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমি দেখাবো আপনাদেরকে Adobe Photoshop CS7 ভার্সনটি আছে সেই ভার্সনটি দিয়ে। সেটা হলো, আপনি এখান থেকে দেখছেন আমার কাছে অনেক রকম কিন্তু পিএইচডি মোডের ফটোগুলো আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি যে আমার কাজের সুবিধার্থে যেন আমি পরক্ষণে আমি এইসব ফাইলগুলো আমি কাজে লাগাতে পারি, ইনস্ট্যান্ট কোনো কাজে লাগাতে পারি। দেখেন, এখান থেকে অনেক ফাইল আছে যেগুলো আমাদের সবসময় প্রয়োজন হয়। এখান থেকে জিনিসটা আপনি খেয়াল করছেন, প্রত্যেকটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনি যদি প্রয়োজন হয়, আপনি আপনি আপনার যদি এই ফাইলগুলো প্রয়োজন হয়, অবশ্যই আপনি একবার কমান্ড করতে পারেন। আর বন্ধুরা, আমি দেখাবো আজকে যে ফাইলগুলো আপনারা কিভাবে বানাবেন। কারণ সবকিছু অন্যের উপর নির্ভর করা জিনিসটা অনেকটাই খারাপ। তাই কিন্তু আমি অন্যের উপর নির্ভর করাটা অনেকটাই কিন্তু একটু মানে মানে নিজের কাছ থেকে কেমন ইতস্তত মনে হয় যে আমি পরের উপর কোনো ভরসা করতে আমি চাই না। যেন আমরা নিজে করতে পারি, এই বিষয়টি নিয়ে আজকে টোটাল কথা হবে। নরমাল আমি এগুলাকে একটু মিনিমাইজ করে রাখি। আপনি দেখছেন এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং প্রত্যেকটা কিন্তু লেয়ার আলাদা আছে। আপনি জাস্ট আপনার যেটা যে কাজে প্রয়োজন, আপনি জাস্ট সে কাজে আপনি ব্যবহার করতেই পারেন। দেখেন, সব কিন্তু আলাদা আছে। আপনি জাস্ট এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো আপনি সেটা কিন্তু সে জায়গায় ব্যবহার করবেন। ওকে? আপনি এবার দেখেন যে আমি একটা আমি এই পিএইচডি ফাইল আমরা কিভাবে তৈরি করি এবং কিভাবে আমরা সেভ করব সেটা নিয়ে টোটাল আপনাকে দেখাই দেব। ওকে বন্ধুরা, এটা মিনিমাইজ করি। আমি একটা ফটো ইনপুট করব। আচ্ছা, আমি যদি এই ফটোটা একটা ইনপুট করি, এই ফটো, সরি, হ্যাঁ, এই ফটোটাকে আমি যদি ইনপুট করে আমি প্রথমত আমি ক্রপ করে একটু কেটে নেব। নিলাম একটু কেটে, মনে করেন আমি এইটুকু আমি নিয়ে নিলাম। ওকে, নিয়ে নেওয়ার পর এখান থেকে যদি আমার ব্যাস দেখেন, আপনি যদি এখানে একটু খেয়াল করেন যে এখানকার যে মুখটা আমার লাগবে না, অথবা আমার এই ড্রেসটা লাগবে। কিছুক্ষণ আগে যে ড্রেসগুলো দেখলেন আমি ঠিক এভাবে কিন্তু কাটছি। আপনি দেখেন, আমি এবার পেন টুল দিয়ে আমি কেটে নেব। সরি, আমার ব্যাকগ্রাউন্ডটা আগে লক করা আছে, আমি আনলক করে নিলাম ডাবল ক্লিক করে। এবং এখান থেকে আপনি সুন্দর করে আপনার একটু ধৈর্য সহকারে আপনি এগুলো কেটে নেবেন। এই মুখটা আমি কেটে দেবো, দিয়ে আমি এখানে যদি প্রয়োজন হয় আমি অন্য কোনো মুখ বসাবো। ওকে, আপনি জাস্ট এভাবে কিন্তু আপনি এই ড্রেসগুলো আপনি আলাদা করে মডেলের মুখ অথবা মডেলের বডি রিমুভ করে রেখে আপনি কিন্তু পরেক্ষণে সেই ড্রেসটা আপনি ইউজ করতে পারেন। ওকে, আমি দেখাবো। ওকে, আমি এন্টার ধরে কন্ট্রোল প্রেস করলাম, সরি কন্ট্রোল ধরে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে কিবোর্ডে আমি ডিলিট বাটন প্রেস করে দিলাম। দেখেন, এখানে কিন্তু আপনার মুখটা ছিল, সেই মুখটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখান থেকে আপনি আদারওয়াইজ যে কোনো একটা মুখ আপনি বসাতে পারবেন। ওকে, আপনি এখান থেকে দেখেন, আমি এখান থেকে কিবোর্ডে কন্ট্রোল ডি বাটন প্রেস করে দিলাম। ডি বাটন প্রেস করে এখান থেকে আপনি যে কোনো একটি ফটো যদি আপনি এখানে নিয়ে আসবেন, আর আনার পরে আপনি কিন্তু এখানে কিন্তু বসায় দিতে পারবেন। অতএব আপনি এইভাবে কিন্তু আপনি রাখবেন। আর এগুলা আপনি যদি মনে করেন যে আপনি কোনো ফাইল করে একটা সেভ রাখবেন, আমি যেমন রেখেছিলাম কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিয়ে নেব, অথবা এখান থেকে নিউ পেজ নিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঠিক এ পেজে নিয়ে যাব, যে আমি এখানে রেখে দেবো। ওকে, এখান থেকে যদি আরও অধিক কিছু থাকে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি যখন এটা সেভ করবেন, যখন ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আপনি যদি ডেস্কটপ অথবা আমি যেখানে আপনার ভালো লাগে সেখানে ফাইলটা আপনি সেভ করবেন। আমি জাস্ট এখান থেকে পিএইচডি যে মোডটি আছে সেই মোডটি আমি ওকে সেভ। এটা আপনি এবার যখনই বের করবেন তখনই কিন্তু আপনার পিএইচডি মোডে সেভ পাবেন। এখন যেমন দেখছেন, আপনি কিন্তু সেই মোডেই কিন্তু পাবেন। আপনার যদি কোনো কিছু এখান থেকে আরও কিছু অ্যাড করতে হয় আপনি তবুও কিন্তু আপনি করতে পারবেন। ওকে বন্ধুরা, এখান থেকে আপনি এই জিনিসটা খেয়াল করেন যে এই মুখটা কিন্তু আপনি যে কোনো এই বডিটার পরে যে কোনো মুখ কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, আমি দেখেন এভাবে আমি কিন্তু প্রত্যেকটা ফাইল কিন্তু আমার পরক্ষণের কাজের জন্য আমি সেভ রাখি।
আর বন্ধুরা এখান থেকে আপনি জাস্ট একটা খেয়াল করবেন যে পিএইচডি মোডে যে কোনো কিছু আপনি সেভ রাখতে পারেন এবং আপনার কন্টিনিউয়াস যে কাজগুলো সবসময় প্রয়োজন হয় সেই কাজগুলো আপনি পিএইচডি মোডে রাখতে পারেন। যেমন আপনার শার্ট, টাই, কোট এইসব জিনিসগুলো অত্যাধিক বেশি প্রয়োজন হয় পাসপোর্ট ছবি করার ক্ষেত্রে। আপনারা এইগুলো আপনারা এভাবে করতে পারেন। আর আমার কাছে যে আপনারা দেখলেন যে রেডিমেড যে ডিজাইনগুলো অথবা যে পিএইচডি ফাইলগুলো আছে, আপনারা যদি এই ফাইলগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। মেবি আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি কমান্ড করবেন, তাহলে আমি আপনার মেলে আমি লিঙ্ক পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি দেখেন এরকম অনেক ফাইল কিন্তু আমার কাছে আছে, আপনার যদি প্রয়োজন হয়, কারণ এগুলো আমার অনেক সময় প্রয়োজন হয়, তাই কিন্তু আমরা কিন্তু এই ফাইলগুলো শুধু পিএইচডি আকারে আমরা রেখে দিই, যেন আমাদের পরক্ষণে আমরা এটাকে কাজে লাগাতে পারি। আসলে পিএইচডি মোডে রাখা মানে আপনি অন্য কোনো সময় অথবা অন্য কোনোভাবে আপনি সেই জিনিসটাকে করার জন্য আপনি রেখে দিয়েছেন। ওকে বন্ধুরা, আপনার নর্মালি এভাবে আপনাদের প্রয়োজনীয় যে ফাইলগুলো সেই ফাইলগুলো এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি জাস্ট এই পিএইচডি মোডে সেভ রেখে আপনার যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারেন সহজে। ওকে, আপনি আপনি যে কোনো আর এটা কিন্তু ওখানে একটা কথা বলে রাখি যে আপনি যদি পিএইচডি ফাইলটা যদি আপনি অ্যাডোবি ফটোশপ CS7 দিয়ে বানান, তবে আপনার এই ফাইলটা কিন্তু আপনি 7-এ ওপেন হবে, আপনি কিন্তু এইটা ওপেন করতে পারবেন না। ওকে, এরকম অনেক সমস্যা হয়েছে, তাই আপনি যদি 7 দিয়ে করেন তাহলে আপনি 7-এ করবেন, যদি 8 দিয়ে করেন তাহলে আপনি 8 পিএইচডি মোডে সেভ রাখবেন। আর মেবি আপনার মনে হয় না আপনার এই ভিডিওটি দেখে অনেকটুকু আপনার উপকার হয়েছে। আর বন্ধুরা, আপনি যদি আমার এই ভিডিওটি দেখে একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই। আর আপনার যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, যেন আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি আবার একটি ভিডিও বানিয়ে দিতে পারি ইনশাল্লাহ। আর বন্ধুরা, এখান থেকে আপনি যদি পিএইচডি এই ফাইলগুলো পেতে চান তাহলে অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি কমেন্ট করতে পারেন। আর আপনি মেবি এরকম করে আপনি প্রতিটা ফাইল আপনার যেগুলো ইমার্জেন্সি ফাইল যেগুলো আপনার প্রয়োজন হয় সেই ফাইলগুলো আপনি এভাবেই সেভ রাখতে পারেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।